আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সো আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে বুক কভার ডিজাইন, এবং আপনাকে আবারও বলে রাখি, আপনি যদি বুক কভার ডিজাইন করতে পারেন তাহলে কেডিপি ইন্টেরিয়র বুক কভার ডিজাইন, তারপরে মুভি পোস্টার, বাচ্চাদের বুক কভার ডিজাইন, এগুলো আপনি সব পারবেন। সো আপনি কিন্তু একটা শিখতে পারলে, ভালো করে যদি মন দিয়ে আপনি সাইজগুলোকে খেয়াল করেন, তাহলে কিন্তু আপনি অন্যান্য কাজগুলো খুব ইজি হয়ে যাবে। কারণ আপনি যখন আমার এই ক্লাসটা দেখছেন তখন হয়তো আমার মাস্টার ক্লাসগুলো আপনার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা যেটা করব সেটা হচ্ছে সব থেকে কম সাইজ নিয়ে আমরা শুরু করব। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা ফাইনাল সাইজ দিয়ে শুরু করব। আমরা 13.23 এবং 9 ইঞ্চি লিখব। আমি ফটোশপটা ওপেন করছি, নিউতে যাচ্ছি। সো আমি এখানে 13.23 এবং 9 অলরেডি লিখে রেখেছি। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমাকে অবশ্যই এটা সেম একে রাখতে হবে, কারণ এটা প্রিন্ট হবে। রেজুলেশনটা আমরা ভালো দিয়ে রাখবো 300। সো আমরা ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। সো যখনই আমি ক্রিয়েটে ক্লিক করব তখন সুন্দর আমার একটা পেজ এখানে চলে আসবে। আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখানে আমার যে মার্জিনাল লাইনগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে। এটা করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, ইমেজে যেতে হবে এবং ইমেজ থেকে আমাদেরকে ক্যানভাস সাইজে যেতে হবে। সো ক্যানভাস সাইজে গেলাম এবং চাইলেই কিন্তু আমি এখান থেকে এটাকে ইঞ্চি করে বাড়িয়ে দিতে পারবো। তবে আপনি যখন এই কাজটা করবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সাইজটা বাড়লে আপনি কিন্তু দেখতে পারবেন না, অর্থাৎ কতটুকু বেড়েছে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিয়ে কিবোর্ড থেকে Ctrl+R দিলাম এবং এটাকে এখান থেকে আমি অবশ্যই ইঞ্চি করে দিব। দেন এখান থেকে একটি গাইড নিয়ে এসে জাস্ট আমি এটাকে ব্লক করে যাব চারদিকে। এটা যখন ব্লক হয়ে যাবে দেন আমরা চলে যাব ক্যানভাস সাইজে, এবং আমরা জানি যে আমাদের যে পরের সাইজটা ম্যাটার করছে সেটার সঙ্গে জাস্ট 0.25 অ্যাড হয়েছে। সো আমরা কি করব, 0.25 অ্যাড করে দিব। সো 0.25 অ্যাড করে দিলে আমরা এখানে দেখতে পারবো এখানে 48, দেন এখানে 0.25 হয়েছে। সো আমি জাস্ট এটা লিখে দিয়ে ওকে করব। আপনি চাইলে রেলিভেন্ট দিয়ে পুরো ভ্যালুটা অর্থাৎ 0.25 বসিয়েও কাজটি করতে পারবেন। ওকে করে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি বইটার চারিদিকে সুন্দরভাবে একটা এরিয়া বর্ধিত হয়েছে। আমরা এখন যেটা করব, মূলত আমরা পেয়েছি এখান থেকে একটা প্রিন্ট এরিয়া আর একটা হচ্ছে ব্লিড এরিয়া। সো আমাদের এই সেফ এরিয়া যেটা করতে হবে, আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন না সেফ এরিয়া কোনটা। সেফ এরিয়া মানে হচ্ছে যেই এরিয়ার অংশটুকু থেকে বইটা ছাড়া হয়েছে। অর্থাৎ দেখেন এখানে বইটার স্পাইন থেকে এত দূর পর্যন্ত বেশ জায়গা ছাড়া হয়েছে। সো এই সেফ এরিয়াটা আমরা রেডি করব একান্ত নিজের মতো করে। সো আপনি চাইলে এটা আপনার মতো করে রেডি করতে পারেন। তো আমি এটা যেটা করছি, আমি জাস্ট আমার মতান্তরে, বা আপনারা নিজেরাও এটা করতে পারবেন, যে আমি জাস্ট এইখান থেকে একবারে এই যে কোণাটা আছে এই কোণার এখান থেকে একটা দাগ এইভাবে টান দিয়ে নিয়ে আসলাম শিপ ধরে। সো এটা শিপ ধরে নিয়ে এসে আমি জাস্ট এখানে রাখলাম, এবং আপনি এটা খেয়াল করবেন যে এটার ওয়াইড এবং হাইট এখানে দেখাচ্ছে, অর্থাৎ 104 পিক্সেল 104 পিক্সেল। সো আপনি এটাই যে নিতে হবে এমন না, এটা আপ টু ইউ। কারণ আমার লেখাগুলো আমি কতটুকু জায়গায় সাজাবো এটা আমার কাছেই শোভা পাবে। সো আমি এটা দিলাম এখানে। দেন ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে অফসেট পাথ দিয়ে এটাকে আমরা সিলেক্ট করি, কিন্তু এখানে আমরা অফসেট পাথ নিয়ে সিলেক্ট করছি না, কারণ ফটোশপ ইউজ করছি তাই। সো আমি এটা এখানে নিলাম এবং ফাইনালি আমি এটা এখানে নিলাম। সো দেখেন চমৎকারভাবে আমরা এখান থেকে কিন্তু দুইটা সাইজ সুন্দরভাবে রেডি করে ফেলেছি। এখন আমার যেটা দরকার হবে সেটার নাম হচ্ছে স্পাইন, অর্থাৎ স্পাইনটা কতটুকু দিব, অর্থাৎ মাঝখানের যে ভাঁজটা থাকবে। সো মাঝখানের ভাঁজের জন্য আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমি 1 ইঞ্চি ব্যবহার করব। সো 1 ইঞ্চি কীভাবে নিব, আমরা ঠিক একইভাবে এখান থেকে একটা ভেক্টর শেপ নিলাম। দেন আমি জাস্ট এখানে আমি জানি যে এটার ওয়াইডটা কত এবং হাইটটা কত। আপনারা প্রথমে কিন্তু জেনে গেছেন যে এটা কোনটা ওয়াইড কোনটা হাইট। একটা আছে ওয়াইড যেটা, সেটা হচ্ছে 13.48। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 1 ইঞ্চি করে দিব। তো আমি যদি 1 ইঞ্চি ওয়াইড দিয়ে দিই, তাহলে 1 ইঞ্চি যদি আমি ওয়াইড দিই অবশ্যই IN লিখে দিব। আর হাইট যদি আমি হচ্ছে 9.25 দিয়ে দিই, ওকে করে দেই, তাহলে আমার এখানে একটা সাইজ চলে আসছে। তো আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এই লম্বা হয়েছে, তো নো প্রবলেম। সো আমি এটাকে Ctrl+T দিয়ে এটাকে ঘুরাই দিলাম। তো
তো দেখেন এটা ঘোরানোর পর একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে যে স্পাইনটা খুবই ছোট হয়েছে, একেবারে এরকম ছোট স্পাইন হয় না, তার মানে আমার এখানে সাইজ নেওয়াতে ভুল হয়েছে। তো 1 ইঞ্চির যে সাইজটা খুবই ছোট, আমরা যেটা ওখানে দেখেছিলাম খুবই ছোট, তাহলে এখানে আমরা একটা কাজ করি যে আমরা নিজেদের মতো করে একটা স্পাইন রেডি করি। যদি আপনি 1 ইঞ্চি নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সাইজে আসতে হবে। সরি টু সে, আমরা একটু মিনিমাইজ করি, এই যে এইটাতে আসতে হবে, এইটা সাইজে আসতে হবে। তো যাই হোক আমাদের এটা ইয়ে হয়নি, তো আমি এক কাজ করি, আমি এখানে গেলাম, তারপরে আমরা যেটা করব সেটা আমরা চলে যাব এখান থেকে শেপে, দেন আবার এখানে একটা ক্লিক করব, দেন এখানে পিক্সেল থেকে আমরা 1 ইঞ্চ দিয়ে দিব, মানে আমার ওখানে ইঞ্চিতে মেবি প্রবলেম হয়েছিল, আবার 1 ইঞ্চ। তো আমি 2 জায়গাতে 1 ইঞ্চ করে দিলাম, দেন আমি আবার ওকে করে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, তখন অনেকটাই ছোট আসছিল ভুল হওয়ার কারণে হয়তো। তো এটা আমার কি হবে, এটা আমাকে কন্ট্রোল টি দিয়ে এরকম করে লম্বা করে নিতে হবে একেবারে, এটার কোনো সমস্যা নেই কারণ 1 ইঞ্চি আমরাই দিচ্ছি। কিন্তু এটা সেন্টার বরাবর নিয়ে আসার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এটা সেন্টার অ্যালাইন করা লাগবে। সো কীভাবে করতে হয় সেন্টার অ্যালাইন? সো এটা সিলেক্ট রেখে 3 ডট মেনুতে গিয়ে আমরা সিলেকশন থেকে ক্যানভাস করে দিব, দেন ভার্টিক্যালি সেন্টার অ্যান্ড হরিজন্টালি সেন্টার। মাশাআল্লাহ, এটা সেন্টার হয়ে গেছে। এবার আমরা জাস্ট এখান থেকে আর একটা গাইড নিব, দেন এখান থেকে আরেকটা গাইড নিব। সো দ্যাটস ইট, আমরা এটাকে মুছে দিব অর্থাৎ এই কালারটাকে। এবার আমরা যেটা করব, এখান থেকে যে সেফ এরিয়া ছেড়েছিলাম ঠিক একইভাবে আমাকে এই স্পাইন থেকেও এরিয়া ছাড়তে হবে। তো আমি এটাকে এখান থেকে নিয়ে আমরা এটা করে ফেলবো। সো এইটা ম্যানুয়ালি এখান থেকে দিয়ে দিব। আপনি যদি সাইজ নিতে চান তাহলে মনে রাখবেন 100, এই যে এখানে আমার এই সাইজটা এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন 143 সম্ভবত আসবে। সো আমরা এটাকে সরি এই পাশ থেকে ওইটা নিয়েছি, তো এই পাশেরটা হয়ে গেছে, এই পাশে লাগবে এবার এইটা। সো আমার দুইটা কমপ্লিট, তো মাঝখানেরটা স্পাইন এবং বাকিটা হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত আমাদের 2 পেজেস ডিজাইনের একটা লেআউট। এখন আপনি সেম জিনিসটাকে যদি মনে করেন যে আপনি এইটার ফোল্ড নেবেন বেশি, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে থেকে এই ফরম্যাটে আগাইতে হবে, অর্থাৎ আপনি এই পাশে ছোট করে স্পাইনের জন্য জায়গা রাখতে পারেন, অর্থাৎ মাঝে 6 ইঞ্চি এবং এখানে 6 ইঞ্চি দিতে পারেন। অনেকে বলবে যে ভাই আমি 6 ইঞ্চি কীভাবে নিব? ঠিক একইভাবে আপনি জাস্ট এখানে শেপ নেবেন, একটা ক্লিক করবেন, দেন এখানে লিখবেন 6 ইঞ্চ, এটাকে কপি, দেন এখান থেকে 6 ইঞ্চ, দেন ওকে। সো দেখবেন যে 6 ইঞ্চের একটা সুন্দর ফাইল আপনার কাছে হাজির হয়ে যাবে। সো আপনি এটা এখান থেকে বসায় নিতে পারেন। তো আমরা যেটা করেছি যে আমাদের বইটার সাইজটা কিন্তু 13 ইঞ্চি, কিন্তু অ্যাকচুয়ালি এটা 6 ইঞ্চির জায়গায় হচ্ছে না, কারণ ওইটা ছিল 20 ইঞ্চির, অর্থাৎ আমরা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এটা হচ্ছে যে টোটাল 20। এই যে এখানে 3.5 আর এটা 7, 12 আর সাথে 19 আর এই যে 1, 20-20রও একটু বেশি, 20.5 আর কি। তো এই জন্য এটা জায়গাটা বেশি বৃদ্ধি পেয়েছে। সো যেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি না, সেহেতু আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ডিজাইন আমাদের রেডি করতে হবে। তো আমরা জানি যে একটা বই লাগে, বইয়ের ছবি দরকার হয়। তো আমরা একটা ডেমনস্ট্রেশন করব যাতে আমরা এটা বুঝতে পারি এবং এটাকে মক আপ করতে পারি। তো এর জন্য আমি যেটা কাজ করেছি সেটা হচ্ছে আমি কিছু এলিমেন্ট আগে থেকে আমার এখানে ডাউনলোড করে রেখেছি। যেমন আমি এইখানে একটা সুন্দর করে এখানে একটা রেখেছি, এটাকে আমি এখানে দিচ্ছি, ইন্টার দিলাম, সুন্দর করে এটা আমি এখানে দিলাম। আপনারা জানেন যে অথর নেম, বুকস নেম কোথায় হয় এগুলো আপনারা এতক্ষণে জেনে গেছেন। তো আমি চাচ্ছি যে আমরা এইটাকে ফলো করব, অর্থাৎ মাফ করবেন, আমরা এইটাকে ফলো করব। সো এটাকে ফলো করার জন্য আমাদের দেখেন সুন্দর বইটার উপরে জায়গা দ্য সিটি অফ ভ্যানিটি, আর এখানে নাম লেখা আছে। তো আমরা এইখান থেকে এটাকে কপি করলাম, এই লেখাটাকে আমরা এটা লিখেই দিব, নো প্রবলেম। সো আমি এটা বোঝার সুবিধার্থে এখানে রাখছি এবং এর মধ্যে আমি একটা ক্যারেক্টারকে ইনক্লুড করব। একটা ক্যারেক্টারকে ইনক্লুড করতে হয় কিভাবে? তো এটা করার জন্য আপনাকে জাস্ট গুগল করতে হবে, গুগল থেকে একটা হিউম্যান ফেসকে এনে এর মধ্যে বসাতে হবে। তো আমি এটা নিয়ে আসবো, নিয়ে এসে বসানোর আগে আমি জাস্ট টেক্সটগুলোকে লিখে নিচ্ছি। তো আমি এখানে
টাইপ টুলটা নিলাম এবং লিখলাম দ্য সিটি অফ, ইন্টার দিয়ে। সো এই পুরো টেক্সটটাকে আমি একটা ফন্ট ব্যবহার করব যেটার নাম হচ্ছে টারাজান, অথবা আপনারা চাইলে টাইম নিউ রোমান ফন্টও ব্যবহার করতে পারেন, এগুলাকে স্যারিফ টাইপ ফন্ট বলে। তো আমরা টারাজানটা পাইনি, হ্যাঁ এখন পেয়ে গেছি। তো এখান থেকে টারাজানের বোল্ড ভার্সনটা নিলাম এবং এখান থেকে অ্যালাইনটাকে সেন্টার করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার মধ্যে একটা গ্যাপ আছে। তো আমি এখান থেকে এটাকে অটো রেখে এবং কার্নিংটাকে আমরা এখান থেকে ট্র্যাকিংটাকে আমরা এখানে 0 করে দিচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে দ্য সিটি লেখাটাকে একটু ছোট করে দিতে হবে, এখানে অফ হবে। সো এটাকে আমি সাইজটাকে বেশি ছোট হয়ে গেছে, দ্যাটস গুড। সো আমি কন্ট্রোল টি দিয়ে এখান থেকে, আপনারা জানেন যে আমরা ক্যারেক্টার মোডে চলে যেতে পারি সরাসরি। সো কন্ট্রোল টি দিলাম এবং এখান থেকে জাস্ট এটাকে কমায় দিয়ে ট্রাই করব, এই যে হয়ে যাচ্ছে আর কি। তো আমি এটাকে হালকা করে নিচে নামাই দিব। দ্যাটস গুড অলসো। তো এইটা আমরা জাস্ট এখানে দেখেন চমৎকার করে এখানে রেখে দিচ্ছি এবং আমরা এখানে অথরের নামটাকেও এইখানে লিখে দিব। তো আমরা অথরের নামটা এখানে দেখতে পাচ্ছি, কিচ্ছু না, জাস্ট সিম্পল একটা টেক্সট আর সিম্পল একটা লেখা বারকোড বসানো, আর কিচ্ছু না। তো এই জিনিসগুলো আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি। আপনারা যারা আমার কোর্স থেকে ম্যানিপুলেশন শিখেছেন তারা কিন্তু ম্যানিপুলেশন, অর্থাৎ বেসিক্যালি দেখা যায় মুভি পোস্টার, বুক কভার, এইগুলোতে ম্যানিপুলেশন খুব বাজেভাবে, খুব ভালোভাবে চলে আর কি। যে তো দেখেন সুন্দরভাবে আমার এটাও হয়ে গেল। আমি এখানে এটাকে লিখে দিচ্ছি, আপনারা চাইলে এটার সাইজটাকে বাড়িয়ে দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ যে আমরা এটাকে সুন্দর করে কাজ করতে পারছি। সো আপনারা এই যে সবগুলোকে একসঙ্গে ধরে একটু সেন্টার করে নেবেন, কারণ সেন্টার না করলে এটার জিনিসটার সৌন্দর্য ভালো লাগবে না। তো আমি এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে এই লম্বা করে নিচ্ছি যাতে একটু জায়গাটা একটু বর্ধিত হয়। সো এরকম করে একটু বর্ধিত করে রাখলাম। এখন আমার কাজ হচ্ছে আমি ছবি কালেক্ট করে নিয়ে আসি। সো একটু ওয়েট করেন, আমি ছবিটা নিয়ে আসি। সো আমরা একটা ছবি পেয়ে গেছি, এরকম একটা স্কেচিং করা ছবি। তো আমরা এই ছবিটাকে যেটা করব সেটা হচ্ছে যে এই ছবিটা আমরা এই শেপটার মধ্যে ক্লিপিং মাস্ক করে দিব। সো ক্লিপিং মাস্ক করার জন্য আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে এই ছবিটাকে এই নিচের যে কালারটা আছে সেই কালারের মধ্যে ইনক্লুড করতে হবে। তো আমরা যেটা করব, কালার স্প্ল্যাশটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব এবং ওপরের যে ফাইলটা আছে নিচেরটা না, ওপরেরটার সাথে ছবিটাকে ক্লিপিং মাস্ক করব। সো এটা এখন দেখা যাবে না, আমরা একটু কাছে নিয়ে যাই এরকম করে এবং যথারীতি এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি এরকম লাইক দিস। সো বড় করার পরে জাস্ট আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। সো দেখেন এটা সুন্দর চমৎকারভাবে একবারে সুন্দর ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো এইটা এখন দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু আমরা যেটা করেছি আমরা কিন্তু আরেকটা কালার রেখে দিয়েছি। তো এইটাকে কি করব, এটাকে সবার ওপরে নিয়ে যাব, এরকম করে ওপরে নিয়ে যাব। তো ওপরে যখন থাকবে দেন আমরা এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই করলে হবে দেখেন একটু সুন্দর লাগবে আর কি ছবিটার মধ্যে। এই যে দেখেন একটা সুন্দর কালারাইজেশন, একটা ফিল আসছে কালার বার্ন দিয়ে। তো এরকম করে আপনি আপনার জন্য যেটা ভালো লাগবে, যেটা সুন্দর লাগবে আপনার কাছে মনে হবে, যেমন এটা আমার কাছে বেশ ভালো লাগছে ওভারলে। সো এটা দিয়ে আমি রেখে দিলাম, মোটামুটি আমার কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই পাশটাকে আমি আমার যে সামারিটা আছে সেটা লিখব। তো সামারি লেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ছোট্ট করে একটা টাইপ টুল দিয়ে একটা এরিয়া ক্রিয়েট করব, যে আমি এতটুকুর মধ্যে আমার একটা বুক কভার সামারি লিখব। আপনারা যদি খেয়াল করেন যে এখানে বইটার কি সামারি লেখা আছে, এই যে দেখেন সিটি অফ ইয়ার একটা সামারি, তারপর বারকোড দেওয়া আছে। তো কিছুটা আমরা এরকমই করব। তো আমরা এখান থেকে একটা টান দিয়ে একটা টাইপের এরিয়া ক্রিয়েট করে দিব। সো দেখেন এর মধ্যে অনেকগুলো লেখা চলে আসছে। আমি কন্ট্রোল টি দিয়ে এটার প্যারাগ্রাফটাকে অটো করে দিব এবং চেষ্টা করব যে এটা সাইজটা যেন 12-র মধ্যে থাকে। সো এটা যেহেতু এরকম এই যে 12-র মধ্যে আছে, এবং আমার কাজ হবে যে এটার এই ফন্টেও লিখতে পারি আবার অন্য ফন্টেও লিখতে পারি।
আমরা টাইপের মধ্যে গিয়ে আপনি যদি এখানে পেস্ট লরেন ইপসামে ক্লিক করেন তাহলে দেখেন অটোমেটিক লেখাটা সফটওয়্যারটা ফিল করে দিবে। সো এই কাজটাও আপনি করতে পারেন, এটা একটা গুড ডিসিশন হতে পারে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই লেখাটাকেই আবার এখান থেকে কপি করে আনলাম এবং এটাকে একটা লাইনে নিয়ে আসলাম। সো এবং সাইজটাকে আমরা এখান থেকে মোটামুটি 24 রেখে দিচ্ছি। সো এটা দেখতে বেশ ভালো লাগবে। সো এটাকে আমরা এই বরাবর রাখলাম। এখন আমরা যেটা করতে পারি যে সেটা হচ্ছে যে বারকোড বা অন্যান্য যেই ইয়েগুলো দরকার তো আমরা নিয়ে আসি। সো কিউআর কোডও বসানো যায়, নামও বসানো যায়, এটা করা যায়। তো আমরা এখান থেকে বারকোডটাকে টেনে ফটোশপের মধ্যে এসে এখানে জাস্ট এগুলো আপনারা সব কিছু অনলাইন থেকে পাবেন, এটা আমিও কোথাও থেকে বানাই নাই। সো এগুলো সব কিছু, আর অবশ্যই খেয়াল করতে হবে এগুলো যেন সেফ এরিয়ার মধ্যে থাকে। হ্যাঁ, তো এখানে স্পাইনে আমার কিছু লেখা ইয়েটা থাকবে যেন এটা বোঝা যায়, যেন আলাদা একটা কালার হয়। তো এই কাজটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি এইখান থেকে এতটুকু এক অংশকে এভাবে ব্লক করে হালকা একটা কালার দিয়ে এখানে জাস্ট নতুন একটা লেয়ার নিব, দেন এখানে একটা কালার ইনক্লুড করে দিব। সো এই কালার ইনক্লুড করলে দেখেন এটা সুন্দর একটা কালার। তো আপনার যে কালারটা পছন্দ আপনি সেটা রাখতে পারেন, এটার কোনো বাধ্যবাধকতা নাই, ভালো লাগবে সেরকম ধরনের কালারই দিবেন। সো দেখেন এটা বেশ ভালো লাগছে মনে হয়। তো আমরা এবার কি করব, জাস্ট এখান থেকে এটাকে বইয়ের নাম বেসিক্যালি এরকমই হয় যে যে এটা হেডিং থাকে সেটাই আর কি স্পাইন, এটা কি স্পাইন বলে, স্পাইনের মধ্যে বসে যায়। সো আমরা এটাকে স্পাইনের মধ্যে সুন্দর করে, অবশ্যই খেয়াল করবেন লেখা যেন স্ট্রেস না হয়ে যায়, অর্থাৎ চ্যাপটা না হয়ে যায়। তো আপনি এটা এখানে দিতে পারেন। মাশাআল্লাহ। সো আমরা এইটুকু কাজ করতেই অনেক হাঁপায়ে গেছে মনে হয়, তাই না? তো যাই হোক আমরা এটা রাখলাম। এখন আমরা চাইলে একটা প্রকাশনীকেও অ্যাড করতে পারবো, এই যে এখানে রকমারিকে প্রকাশনী হিসেবে অ্যাড করে দেওয়া যেতে পারে। তো আমরা এখান থেকে রকমারিকে একটা প্রকাশনীর মতো করে এখানে অ্যাড করে দিলাম। সো এটাও আমি এখানে দিতে পারি। হ্যাঁ, তো দেখেন মোটামুটি আমার সুন্দর একটা ফিগার আউট হয়ে গেছে। আপনি চাইলে এখানে বায়ো দিতে পারেন, অথরের যে বায়োটা আছে এটা অনেকে দেয় অনেকে দেয় না, এটা আসলে ডিপেন্ড করে একজন ডিজাইনারের উপরে। তো আমি এখান থেকে টাইপ টুল নিয়ে জাস্ট একটা বায়ো লেখার জন্য ছোট্ট করে একটা এরিয়া ক্রিয়েট করে দিলাম যে এইটুকুর মধ্যে বায়ো লিখবে সে। তো আমি এখান থেকে আবার টাইপে গেলাম, পেস্ট লরেন ইপসামে ক্লিক করলাম, দেখবেন যেটা ভর্তি হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে আমি ফন্ট লিখে দিলাম, এটা একটু চেঞ্জ করে দিব, এটার নাম দিলাম হচ্ছে মনসিরাত। তো মনসিরাত ফন্টটা টাইটেল বা অন্যান্য লেখার জন্য খুব ভালো, এটাকে মিডিয়াম করে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আমি এটার কালারটাকে ব্ল্যাক করে দিব এবং এটাকে প্যারাগ্রাফটা এই সাইডে করে দিব এবং অবশ্যই সাইজটাকে ওইটার থেকে একটু কমাই দিব। সো আমরা 16তে দিয়ে নিয়ে গেলাম এবং দেখেন এখানে আরও লেখা চলে আসছে। কন্ট্রোল টি এর মাধ্যমে আমরা এটাকে অবশ্যই অটো করে দিব প্যারাগ্রাফটা, তাহলে বাকি লেখাগুলো শো করবে। সো দেখেন এটা আমার কাছে আরও বড় লাগছে, লেখাগুলো আমার কাছে অনেক বড় লাগছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কমায় 12তে নিয়ে আসি, 12 অলমোস্ট গুড। দেন আমরা এখান থেকে একটু প্যারাগ্রাফ সেটিংয়ে যেয়ে আমরা এখান থেকে এটাকে করে দিব যে লাস্ট লাইন যেই লেফট ইনডেন্ট আছে এটা করে দিলে এটা দেখতে সুন্দর লাগবে। সো দেখেন এটা এখন বেশ ভালো লাগছে। তো এইভাবে করে দেখেন একটা চমৎকার আপনি বই মানে বুক কভার রেডি করতে পারবেন। তো এখন যদি কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এই স্পেস করেন তাহলে দেখবেন সব চলে যাবে, আই মিন যে গাইডগুলো ছিল সেগুলো চলে যাবে। তো এই হচ্ছে আমাদের বুক কভার ডিজাইন। ঠিক এই ডিজাইনটা দিয়েই আমি একটা মুভি পোস্টার যদি করতে চাই তাহলে কিভাবে করব সেটা আমি সেকেন্ড তো হয়ে গেল, থার্ড এপিসোডে দেখাবো। তবে থার্ড এপিসোডে এটাকে মক আপ করা দেখাবো এবং মক আপের সাথে সাথে আমরা চেষ্টা করব এটাকে একটা মুভি পোস্টারে রূপ দিতে। তবে মনে রাখতে হবে মুভি পোস্টার করা মানেই আপনাকে ম্যানিপুলেশন করতে হবে বা আপনাকে ফেস নিয়ে কাজ করতে হবে, এই আর স্পেশালিটি কোনো নাই, জাস্ট সাইজ নিয়েই ফ্যাক্টর কি। তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, তৃতীয় পর্বে আমরা দেখব এটাকে কিভাবে মক আপ করা যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।